ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই বিহানের ঘরের মধ্যে মুক্তি, ঋতুজা, অখিলেশ চৌধুরী এবং কম্পাস উপস্থিত। সেখানে কম্পাস তার শাশুড়ি চেয়ে বলে, আমার এখনও অনেক কাজ বাকি মা, সেগুলো পড়াশোনার সাথে সাথে করতে হবে। তখন ঋতুজা বলে, তোমার বাবা কী নিয়ে রিসার্চ করতেন, কি হয়েছে তার? এরপর কম্পাস বলে, সেগুলো না হয় আপনি কি আমি ওই ঘরে বসে বলবো, তাছাড়া এখানে থাকলে ছোট ছোট সমস্যা নিয়ে ঝগড়া করলে আবার সময় নষ্ট হবে, আমি সেটা করতে চাই না। এটা বলে কম্পাস তার ব্যাগ নিয়ে গেস্টরুমে চলে যায়। পরবর্তীতে কম্পাস চলে যাওয়ার পরে মুক্তি ঋতুজাকে বলে, কি অহংকারী মেয়ে দেখেছিস ঋতু, তুই ওর বাবার কথা জিজ্ঞেস করলে আর তোকে না বলেই ঘর থেকে বেরিয়ে গেল। মুক্তি ঋতুজাকে এটাও বলে যে তুই শুধু মেয়েটাকে আমার হাতে কয়েকদিন ছেড়ে দে, তারপর দেখ ওর আসল চেহারা আমি কিভাবে বের করি। পরক্ষণে অখিলেশ চৌধুরী ঋতুজাকে বলে, কম্পাসের মাথার উপর থেকে তোমার হাত এবার নামাও। তখন ঋতুজা বলে, তোমরা ভুল ভাবছ, কম্পাসের চোখ দেখলে, মুখ দেখলে, ওর কথা বলার অঙ্গিভঙ্গি দেখলে বোঝা যায় ও কোনো চালাকি করছে না। তাছাড়া ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আঘাত পেয়ে বড় হয়েছে, তাই ও সবটাই বোঝে। পরবর্তীতে ঋতুজা বিহানকে বলে, তোমার বাবা তোমাকে বলেছে তুমি নাকি কখনোই কম্পাসকে স্ত্রী হিসাবে মেনে নিবে না, কিন্তু আমি জানি তোমার বাবার থেকে তুমি আগে আমার ছেলে, তাই সেই বিশ্বাসটা ভেঙে দিও না, আমি তোমার ভালোর জন্যই এসব করছি। এরপর ঋতুজা মুক্তিকে বলে, মুক্তি, তুই বেশি কম্পাসকে ঘাঁটাস না, এর ফল কিন্তু অনেক খারাপ হতে পারে। এটা বলে ঋতুজা ঘর থেকে বেরিয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই মাহিন কার সাথে যেন ফোনে কথা বলছিল, কম্পাসকে উচিত শিক্ষা দেওয়ার। তখন অরিন এসে বলে, দিদিভাই, তুই আমাকে এখানে কেন ডাকলি আর কার সাথে বা তুই কথা বলছিলি? তখন মাহিন বলে, তুই এত কথা বলিস কেন, কম্পাসকে উচিত শিক্ষা দেওয়ার একটা প্ল্যান পেয়েছি। পরক্ষণে অরিন বলে, জ্যাম্মার আশকারা পেয়ে মেয়েটা মাথায় উঠে বসেছে, জ্যাম্মা যদি কখনো জানতে পারে তাহলে কিন্তু অনেক বকবে আমাদের। পরবর্তীতে মাহিন বলে, ওই মেয়েটা আজকে দিনের পর থেকে আর কখনো বাড়িতেই থাকতে পারবে না, তাহলে জ্যাম্মা আমাদের বকবে কিভাবে। কিছুক্ষণ পরে মাহিন তার মায়ের ঘরে অরিনকে নিয়ে গিয়ে বলে, তুই দরজার দিকে লক্ষ্য রাখিস, কেউ যেন ভেতরে আসতে না পারে। এদিকে মাহিন তার মায়ের গয়নাগুলো আলমারি থেকে বের করলে অরিন বলে, দিদিভাই, তুই মায়ের গয়না কেন বের করছিস, তাছাড়া বা যদি চলে আসে না, অনেক ঝামেলা হয়ে যাবে। এরপর মাহিন বলে, মা আজকে বাড়িতে আসবে না, তাছাড়া বাবার একটা মিটিং আছে, আসতে অনেক দেরি হবে। পরক্ষণে অরিন আবার জিজ্ঞেস করে, দিদিভাই, তুই কি করতে চাইছিস? তখন মাহিন বলে, কম্পাস মেয়েটা ভিখারি, গরিব, আর ওই বাড়িতে এসেছে শুধু টাকা পয়সার লোভে, তাই মায়ের গয়না টাকা ওর ঘরে রেখে আসতে হবে। অপরদিকে দেখানো হয় কম্পাস ঘরের মধ্যে নিজে নিজেই বলে, বাড়ির পেছনে যে একটা ল্যাব আছে, চৌধুরী সেখানে কি করে সেটা আমাকে জানতেই হবে। পরের সিনে দেখানো হয় মোনালিসার মা শ্রেষ্ঠা অনেকগুলো ব্যাগ হাতে নিয়ে কম্পাসদের বাড়িতে যাবে। তখন মোনালিসা এসে বলে, মা, আমি তোমার সাথে যেতে চাই, আমি রাত থেকে জানতাম তুমি কম্পাসের বাড়িতে কম্পাসকে গিফট দিতে যাবে, তাই সকাল থেকে সেজেগুজে রেডি হয়ে বসে আছি তোমার সাথে যাব বলে। মোনালিসার এমন কথা শুনে শ্রেষ্ঠা বলে, মোনালিসা, তুমি কখনোই বাড়িতে যাবে না, তাছাড়া তোমার সাথে যেটা হয়েছে সেটা তুমি ভুলে যাও, আমি তোমাকে কখনোই ওই বাড়িতে অশান্তি করতে দিয়ে যাব না। পরক্ষণে অভিজ্ঞান দত্ত এসে বলে, কেন বৌমা, তুমি মোনালিসাকে কেন নিয়ে যাবে না? তখন শ্রেষ্ঠা বলে, বাবা, আপনি জানেনই তো, মোনালিসা সামনে থেকে যতটা ভালোভাবে কথা বলছে, ওর ভেতরে কিন্তু ততটাই রাগ অভিমান খুব জমে আছে। তাছাড়া তোমরা জেনেই গেছো কম্পাস আর কখনোই তোমাদের কথা মতো চলবে না। তোমাদের কথাটা শুনে অভিজ্ঞান দত্ত বলে, তোমাদের বলতে বৌমা, তুমি কি আমাকে মিন করলে? যদি আমাকে মিন করে থাকো তাহলে আমিও বলবো তোমার সাথে আমিও যাব, কেননা কম্পাস ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে। তাছাড়া কম্পাস আমাকে দাদু বলে ডাকে, মোনালিসার মতো কম্পাসও আমার নাতনি, তাই সেই সূত্রে আমিও তোমার সাথে যেতে চাই। একটু মোড় ঘুরিয়ে আমরা চৌধুরী বাড়িতে দেখতে পাই, চৌধুরী বাড়িতে বাবুলাল ড্রয়িং রুমে কাজ করছে। তখনই মোনালিসা অভিজ্ঞান দত্ত শ্রেষ্ঠাকে দেখে বাবুলাল বলে, আপনার এখানে? তখন অভিজ্ঞান দত্ত বলে, ঋতুজা এবং অখিলেশ চৌধুরী ওনারা কি বাড়িতে আছে? পরক্ষণে বাবুলাল বাড়ির সবাইকে ডাকলে ঋতুজা এসে বলে, কি ব্যাপার, আপনারা এখানে কেন? পরক্ষণে অভিজ্ঞান দত্ত বলে, কম্পাসকে ডাকলে সবার সামনে কথাটা বলতে পারতাম। পরবর্তীতে ঋতুজা কম্পাসকে ডাকলে কম্পাস মোনালিসা এবং অভিজ্ঞান দত্তকে দেখে মনে মনে বলে, হঠাৎ এনারা এখানে কেন? এরপর মোনালিসার মা গিয়ে কম্পাসকে বলে, তোর বিয়ের পর আমরা কিছু দিতে পারিনি, তাই তোর জন্য কিছু গিফট এনেছি, আমি একাই আসতে পারতাম। তখন বাবার মোনালিসা বলল, তোর সাথে নাকি কি কথা আছে।
কিছুক্ষণ পর অভিজ্ঞান দত্ত কম্পাসকে বলে, আগে যা হয়েছে সব ভুলে যাও। আগের কথাগুলো মনে উঠলে আমার সত্যি অনেক খারাপ লাগে। এদিকে মোনালিসা এসে কম্পাসকে বলে, কম্পাস, আমি জানি তুই বিহানকে সহ্য করতে পারিস না, তাছাড়া বিহান আমাকেই ভালোবাসে। মোনালিসের মুখে এমন কথা শুনে কম্পাস বিহানের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।